নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বাংলার সমর্থনের সংযোগ কর্মসূচি সিউড়িতে। নির্মল জয়দেব মেলার শুভ সূচনা। মকর সংক্রান্তিতে উপচে পড়া ভিড় বক্রেশ্বরে। এবার সংবাদ বিস্তারিত। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া বাংলার সমর্থনের সংযোগ কর্মসূচির অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা ও সমাজে অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মানিত করা হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য হল গত 15 বছরে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে যারা প্রকাশ্যে সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই কর্মসূচির আওতায় সিউড়ি বিধানসভা এলাকায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর লক্ষ্মীনারায়ণ মণ্ডলকে সম্মানিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে সমর্থন করে আসছেন। সম্মাননার অংশ হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পাঠানো একটি শুভেচ্ছাপত্র তার হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ওই চিঠিতে রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে। গত কয়েক বছরে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, গ্রামীণ পরিকাঠামো, বিদ্যুৎ ও পানীয় জল প্রকল্পে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে মানুষের সমর্থন ও সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। এই কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর লক্ষ্মীনারায়ণ মণ্ডল জানান, আমি অভিভূত হয়ে গেছি। এতজন মানুষ একসঙ্গে আমার বাড়িতে পদার্পণ হলো। আমার মনে হয় বাড়িটা আরো পবিত্র হলো। এই কারণে বিকাশবাবু আমাদের এমএলএ, তারই অনুগামী আমার ছাত্রতুল্য ছাত্রীতুল্য অনেকেই রয়েছেন সামনে। তাদের উপস্থিতিতে আমাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। আমি আপ্লুত, অভিভূত, আনন্দিত। আমি জানি না যে কতটা বিকাশবাবু যেটা বললে যে ছাত্র সমাজের মধ্যে আমার কি দায়িত্ব ছিল এবং দায়িত্বগুলো পালন করেছি সেটা আমি শুনলাম, জানলাম, কিন্তু আমার মনে হয় না কখনো দায়িত্বে থেকে কাজ করে যেতে হবে এই মানসিকতা বরাবরই ছিল, এখনো আছে। বয়সটা কম বেশি হলেই বা, বয়সটা শুধু সংখ্যা মাত্র। আমি একটু মজা করে বলছিলাম, আমার ছাত্র দীপক, সে বলছিল যে স্যার সিঁড়ি দিয়ে উঠছিলেন, মনে হচ্ছিল যেন অন্যরকম, মানে যেরকমভাবে আমাকে হাঁটতে দেখেছে, আমাকে চলতে দেখেছে। আসলে বাড়ির মধ্যে তো একটু সাবধানে থাকতে হয়। কিছুদিন আগে আমি হাই ব্লাড প্রেশারে ভুগেছি, সেই জন্য একটু সাবধানে চলি। কিন্তু দীপক, এটুকু তুমি জেনে রাখো যে সে মানসিক সাহস আমার আছে যে আমি আবার সেই আগের মতোই তোমাদের সাথে চলতে পারবো, একেবারে একই পায়ে। ওই ক্যাটসাই বলে না, বিড়ালের চলন কেন বলে, সেটা হচ্ছে বিড়াল কিন্তু যখন চলে তখন একটা জায়গায়, তারা 4টে পা থাকলেও একটা জায়গায় কিন্তু তাদের চিহ্নটা রেখে যায়। আমরা কিন্তু সেই একই পথেই চলবো, ক্যাটসাইয়ের মতো। আমরা যেখানে পা দেবো সেখানে আমরা সকলেই একই সঙ্গে পা দেবো। এইটাই হচ্ছে একতা। এই অন্যদিকে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিউড়ি বিধানসভার সকল মানুষের মনের মানুষ, সকল মানুষের প্রিয় মানুষ, যে মানুষটাকে আমরা দেখেছি ছাত্র থেকে মানে নবীন প্রবীণ সকল স্তরের মানুষের এই মানুষটার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আছে এবং জীবনে তিনি বেশিরভাগটা ছাত্রদের নিয়ে কাটিয়েছেন, মানুষ করেছেন, তাদের জীবনে প্রতিষ্ঠিত করেছেন, বিভিন্ন সামাজিক দায়িত্ব নিয়ে কাজ করেছেন। আমাদের গর্বের বিদ্যাসাগর কলেজ, যে কলেজে দীর্ঘদিন তিনি অধ্যাপনা থেকে শুরু করে অধ্যক্ষ পদেও আসীন ছিলেন,
ডক্টর লক্ষ্মীনারায়ণ মণ্ডল, এবং তিনি আজও ওই কলেজকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। মানুষ যেখানেই ডাকে সেখানেই সামাজিক যে দায়িত্ব কর্তব্য সেটা তিনি পালন করেন। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই মানুষটাকে বেছে নিয়েছেন। তাকে আমাদের 15 বছরে যে গৌরবোজ্জ্বল যে উন্নয়ন, সেই সকল তাকে সম্মানিত করার জন্য তার কাছে পাঠিয়েছেন। সমস্ত সবিস্তারে 15 বছরে আমাদের মানুষের জন্য আমরা কি করেছি, কি দায়িত্ব পালন করেছি, এবং আমরা মনে করি এই বিধানসভায় যেমন একজন মানুষকে সেই সম্মানিত করা হচ্ছে, সেটা হচ্ছেন ডক্টর অধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ মণ্ডল মহাশয়। তো এটা হচ্ছে আমাদের কাছে গর্ব যে আমরা তার হাতে আজকে এই গৌরবোজ্জ্বল এই সম্মানীয় উপহার আমরা তুলে দিতে পারলাম। আমরা খুশি, এবং আমি মনে করি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে 4র্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, 5ম থেকে 8ম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের 2টো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে ক্লাস 4, এবং দ্বিতীয় বিভাগ 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য, পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেবার জন্য বদ্ধপরিকর। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয়ে গেল শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কেন্দুলির কবি জয়দেব মেলার। মেলা চলবে আগামী 5 দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক SRDA এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প কারা দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, মেলা কমিটির সভাপতি তথা বীরভূম জেলা শাসক ধবল জৈন, জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, জয়দেব মেলা কমিটির সম্পাদক তথা বোলপুর মহকুমা শাসক অসীম কান্তি মান্না। এছাড়াও বোলপুরের সাংসদ অসিত মাল, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, স্থায়ী সমিতি, বীরভূম জেলা পরিষদ সহ
বিশিষ্টজনেরা। প্রতি বছর মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের মাধ্যমেই ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয়। এই মেলা মূলত বীরভূমের সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতি তর্পণ এর উদ্দেশ্যে উদযাপিত হয়। অজয় নদের পাড়ে ছোট্ট গ্রাম জয়দেব কেঁদুলি। বীরভূম বর্ধমান জেলার সীমান্ত বরাবর বয়ে চলা অজয় নদের ধারে কেঁদুলি গ্রাম। এখানেই ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের নিবাস। রাধা গোবিন্দের মন্দির সহ কেঁদুলিতে জয়দেবের স্মৃতিধন্য বহু দ্রষ্টব্য থাকলেও কেঁদুলির সবচেয়ে বড় পরিচয় পৌষ সংক্রান্তির মেলা, যাকে কেন্দ্র করে কেঁদুলির কথায় দেশের সীমানা ছাড়িয়েছে। প্রাচীনত্ব জনপ্রিয়তার নিরিখে মেলা দেশের অন্যতম প্রধান মেলা হিসেবে পরিগণিত হয়। প্রতি বছর সমাগম হয় লক্ষাধিক মানুষের। ঐতিহাসিকদের মতে গঙ্গা বোধে অজয় মকর স্নান উপলক্ষে এই মেলার সূচনা হয়েছে সুদূর অতীতে। পরে তার সঙ্গে জয়দেবীয় ঐতিহ্য ধারা যুক্ত হয়ে রয়েছে জয়দেবের মেলা। অজয় নদে মকর সংক্রান্তির দিন পুণ্যার্থীরা স্নান করেন এই অজয় নদীতে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জয়দেব এলাকায় উৎসব মুখরিত। আমাদের এখানে দেখুন মেলাতে প্রায় 3000 পুলিশ কর্মী আমাদের ডিপ্লয়েড আছে, ইনক্লুডিং আমাদের অফিসার, কনস্টেবল, সিভিক সবাই, লেডি পুলিশও পর্যাপ্ত এখানে ডিপ্লয় করা আছে। 200+ এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যেটা দিয়ে নজরদারি আমরা সেন্ট্রালি করছি। ড্রোনও ইউজ হচ্ছে এখানে। এটা ছাড়া এখানে অ্যান্টি ক্রাইম টিম আছে আমাদের। প্লেন ক্লোথে আমাদের ডিপ্লয়মেন্ট আছে, সাদা পোশাকে, সো দ্যাট কোনো ক্রাইম না হয় এখানে। বাকি ঘাটের দিকে আখাড়াতে ওই যেখানে খেলাগুলো আছে ওখানেও আমরা সব জায়গায় চারিদিকে পুলিশ ভালোভাবে ডিপ্লয় করেছি। আমরা নিজে আছি, সিও স্যারও এসছেন বাইরে থেকে। তো আশা করছি কি পিসফুলি এখনো তো ঠিকই আছে। ক্রাউড আজকে তো যে শাহী স্নানের সময় ছিল, তো আমরা ভালোভাবে ম্যানেজ করেছি। আশা করছি এভাবেই আমাদের টোটাল মেলা ঠিকভাবে পেরিয়ে যাবে আমাদের। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, জয়দেব কেঁদুলি। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও বিশেষ বিশেষ পার্বণে পর্যটক ও তীর্থযাত্রীরা বীরভূমের বক্রেশ্বর সতীপীঠে আসবেনই। যেমন আজ মকর সংক্রান্তি। মকর স্নান করার জন্য ভোর থেকেই হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রী ভিড় জমিয়েছেন বীরভূমের বক্রেশ্বর সতীপীঠে। পুজো দিয়ে পুণ্য অর্জনের লক্ষ্যে এবং উষ্ণ প্রস্রবণের গরম জলে মকর স্নান করার জন্য। অন্যান্য বছর মকর সংক্রান্তির ভিড়কে এবছর পিছিয়ে রেখে রেকর্ড করেছে বীরভূমের বক্রেশ্বর। এই উপলক্ষে ভোর থেকেই বক্রেশ্বর মন্দিরের গর্ভগৃহ ও উষ্ণ প্রস্রবণের দরজা খুলে রাখা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। বক্রেশ্বর মন্দির সেবায়ত কমিটিও পর্যটক ও তীর্থযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রেখেছেন। স্বভাবতই মকর সংক্রান্তি উপলক্ষে মানুষের ভিড়ে জমজমাট বীরভূমের বক্রেশ্বর সতীপীঠ। আজকে মকর সংক্রান্তি, মানে ভোর 4টে থেকেই উপচে পড়া ভিড়। এত সুন্দরভাবে বক্রেশ্বর সেবায়ত কমিটি পরিবেশনা করছে এবং সমস্ত দিক থেকে মানুষের কোনোভাবেই অসুবিধা কিছু হচ্ছে না এবং দর্শনার্থীরা খুব ভালোভাবে দর্শন করছে। ঋষি অষ্টাবক্রমণি, এটা শিবের মন্দির, আর পাশে মায়ের মন্দির। এই শিবগঙ্গা, এই জন্য বাবার ভোগ পুজো হয়। এই হচ্ছে বক্রেশ্বর ঋষি অষ্টাবক্রমণি সিদ্ধ স্থান। বহু হাজার হাজার লক্ষ মানুষের ভিড়। এত ভিড় সামলা যাচ্ছে না। পুলিশ প্রশাসন একদম সজাগ। দুর্গাপুর থানা আমাদের একবারে ভালোভাবে তত্ত্বাবধানে আছে, সাইডে সব ঘুরছে, কোনোভাবে অপ্রীত ঘটনা ঘটেনি। খুব সুন্দর। বাবলু চক্রবর্তী। সোমনাথ দে রিপোর্ট, বীরভূম RCTV, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।